গেলেন, এত বেশি বিমূঢ় হলেন, তিনি আর অন্য কিছুর খবর নাই, দেখে আছেন, তাকিয়ে রয়েছেন আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, আল্লাহ এরা কারা? বলে এরা তোমার রূহানি সন্তান, যারা কিয়ামত পর্যন্ত তারা দুনিয়ায় আসবে, তাদেরকে আমি এই রূহগুলি সৃষ্টি করেছি, তাদেরকে আমি দুনিয়ায় পাঠাবো, এরা তোমারই ঔরস জাত সন্তান হবে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবীদের রূহ, আউলিয়া কিরামদের রূহ, মুমিনদের রূহ, কাফেরদের রূহগুলিকে দেখিয়ে পরিচয় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করতে হবে বাবাজান, মুরব্বিয়ানে কিরাম, একটু খেয়াল করতে হবে। আল্লাহ পাক রূহের জগতেই পরিচয় করিয়ে দিলেন, এরা মুমিন, এরা কাফের, রূহের জগতেই। তাহলে আপনি খেয়াল করেন, কারা দুনিয়ায় এসে মুমিন হবে, কারা কাফের হবে, রূহের জগতে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই ধরনের কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি ছোট মানুষ, বলছিলাম যে আমার মুখে এই কথাগুলি মানাবেও না। অত্যন্ত দামি কথা, বড় মানুষেরা বললে এগুলি কদর হয়, আমল হয়। আমি ছোট মানুষ, নিজের মধ্যে আমল নাই, এলেম কালাম নাই। বাবাজান আমার, আল্লাহ পাক সেখান থেকে নির্ধারণ করে রেখেছেন কে জান্নাতি আর কে জাহান্নামী। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার মধ্যে এটা কি করছেন? আপনি আমি যদি ঈমান আনি বা না আনি, এতে আল্লাহর কিছু আসে যায়? আমরা ঈমান আনলে আল্লাহর কিছু আসে যায়? আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের শানে আমাদেরকে দরুদ ও সালাম পড়ার জন্য আদেশ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, দরুদ পড়ো, সালাম পড়ো আমার নবীর উপরে, তাজিমের সাথে আমার নবীকে সালাম দাও। সুবহানাল্লাহ। বলেন দরুদ সালামের মধ্যে কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দরুদের মধ্যে কি আছে? আল্লাহ শান্তি বর্ষণ করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আহলে বাইতের উপর। ঠিক না? এই তো দরুদ শরীফ। এখন আপনি আমি দরুদ শরীফ পড়লেই, আমরা এই দোয়া আল্লাহর কাছে করলেই কি নবীজির উপরে শান্তি বর্ষণ হবে? কথা বলতে হবে। আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহ নবীজির উপরে শান্তি বর্ষণ করেন, নবীজির উপরে সালাম বর্ষণ করেন, নবীজির উপরে আমাদের দরুদ পাঠান। আপনি আমি সালাম দিলেই নবীজির জন্য শান্তি হবে? বলেন না না। এজন্য বলছি, ছোট মুখে কথাগুলি মানাবে না। আপনি আমি সালাম দিলে যা, না দিলেও তা। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করেছেন, মাকামে মাহমুদের ঘোষণা দিয়ে দিয়েছেন, কাল কিয়ামতে সমস্ত নবী রাসূলেরা নফসি নফসি করতে থাকবে, যিনি সুপারিশ করবেন আল্লাহ পাকের কাছে, যিনি বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। এই সুপারিশের ঝান্ডা, শাফাআতের ঝান্ডা যার কাছে, যিনি সবথেকে বড় শাফাআতকারী, তিনি বলেন আপনার আমার